নগর ভবন অভিমুখে পদযাত্রা করেছে আরবান স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু নগর ভবন অভিমুখে পদযাত্রা করেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজার হাজার যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা কিন্তু রাজনের প্রেস ক্লাব থেকে একটি বড় মিছিল নিয়ে তারা কিন্তু নগর ভবন অভিমুখে পদযাত্রা করেছে। মূলত তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে, সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এই পদযাত্রা করেছে। তারা কিন্তু রাস্তা পুরোপুরি ব্লক করে কিন্তু তারা যে নগর ভবনটি রয়েছে রাজধানীর সেই গুলিস্তানের সেই দিকে কিন্তু তারা পদযাত্রা করেছে। আমরা সেটির চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তারা কিন্তু স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে এবং তারা জানাচ্ছে যে তাদের দাবিগুলো না মানা পর্যন্ত কিন্তু তারা এই নগর ভবনে অবস্থান নেবেন। এবং তারা কিন্তু আজ টানা বৃষ্টির পরে কিন্তু রাজধানী প্রেস ক্লাবে জড়ো হতে শুরু করে আরবান স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যেই চাকরিটি ছিল সেটি কিন্তু মূলত আগে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয় সেটির অধীনে ছিল এবং বর্তমানে এটিকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে কিন্তু বিভিন্নভাবে কাজ চলছে সেই লক্ষ্যে। এবং তাদের যেই চাকরিগুলো রয়েছে তারা কিন্তু স্থায়ীকরণের দাবিতে কিন্তু তারা মূলত মাঠে নেমেছে। আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে কিন্তু তাদের যেই স্বাস্থ্যকর্মী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসেছেন। বৃষ্টির পরে কিন্তু তাদের এই যে নগর ভবন অভিমুখে যে পদযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি রাজধানীর প্রেস ক্লাব থেকে তাদের এই পদযাত্রাটি শুরু হয়। এখন এই মুহূর্তে তারা কিন্তু রাজধানীর নগর ভবনের যেই এরিয়া রয়েছে সেই এরিয়াতে দিকে তারা কিন্তু যাচ্ছেন। আমরা একটু শুনবো তাদের কাছ থেকে। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা নগর ভবনে যাচ্ছি। কেন যাচ্ছেন? আমাদের কর্মর উদ্দেশ্য, আমরা 25 বছর চাকরি করছি, এখন বয়সে আমাদের চাকরি নাই। আমাদের বিল্ডিং বলবরাত আছে, কয় বিল্ডিং হস্ত্র আছে পরে আছে, এমনি মিথ্যা কথা। আপনারা কার কাছে দাবি নিয়ে যাচ্ছেন? আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যাইতেছি। আমাদের দাবি ছিল এই আরবান হাসপাতাল বেগম খালেদা জিয়ার এই আরবানটা নিয়ে আসে। আমরা তার আন্ডারে 25 বছর চাকরি করে খেলাম। এখন বিএমপি আমলে আছে, এখন বলতেছে আমাদের বিল্ডিং করে আছে, কোনো চলতেছে না। কিন্তু আমাদের বিল্ডিং চলমান, আমরা সেবা দিতেছি, নর্মাল ডেলিভারি, সিজার আর সাধারণ চিকিৎসা সব চালিয়ে যাইতেছি অল্প টাকা। আমাদের বিল্ডিং যখন নিবে তখন আমরা কোথায় যাবো? আমাদেরকে কর্মীদেরকেও আমাদের নিয়ে নিতে হবে। শুনতেছি যে বিল্ডিং খালি প্রকল্প নিব, কিন্তু আমাদের নিব না, আমাদের চাকরি বলবৎ রাখতে হবে। আমরা এত বছর চাকরি করছি, আমরা কোনে যাব? আমাদের দাবি এইটাই যে বিল্ডিং এর সাথে আমাদেরকেও সরকারের সরকারি করুক আর না করুক প্রকল্প চালাক, কিন্তু সরকারের আন্ডারে নিতে হবে, নিশ্চয়তা দিতে হবে, নিশ্চয়তা দিতে হবে। চাকরি নিশ্চয়তা দিতে হবে। এখানে কতজন এসেছেন বলে? আমরা অনেক 12,000 স্টাফ। কোথা থেকে এসেছেন? রাজশাহী, কুষ্টিয়া, সব যত আরবান আছে 192টা আরবান আছে, সবগুলো আরবান আছে। আমরা নর্মাল ডেলিভারি করি, সিজার করি, সাধারণ চিকিৎসা দেয়, জ্বর ঠান্ডা কাশি হাসি সব ধরনের চিকিৎসা দেয়, গর্ভকালীন সেবা দেয়, টিকা দেয়, অসংক্রামক, তারপরে ইপিআই, তারপর যেমনটি শুনছিলেন আসলে যারা এখানে আরবান স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সেবা প্রদান করে থাকেন। তাদেরই কিন্তু প্রায় 4 থেকে 5 হাজার লোক কিন্তু ঢাকায় এসেছেন। তারা কিন্তু রাজধানীতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন, এসে তারা কিন্তু তাদের এই দাবিটি কিন্তু নিয়ে এসেছেন। তারা কিন্তু বলছেন যে তাদের চাকরির যে স্থায়ীকরণ সেটি কিন্তু না হওয়া পর্যন্ত তারা কিন্তু নগর ভবনে অবস্থান নিবে, এমনটি কিন্তু দৃশ্য আমরা দেখছি। এখানে কিন্তু অসংখ্য যে স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের আমরা লক্ষ্য করছি তাদের চিত্র। তারা কিন্তু নগর ভবন অভিমুখে যে যাত্রা সেটি কিন্তু করেছে। নগর ভবনে গিয়ে তারা কিন্তু তাদের দাবি দাওয়াগুলো সেখানে যে প্রশাসক রয়েছে তাকে কিন্তু তুলে ধরবেন। আমরা দেখছি ব্যানারে কিন্তু তারা অনেক কিছু লিখে নিয়ে এসেছেন। তাদের মানবিক দিক বিবেচনা করে কিন্তু তাদের এই চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে তারা কিন্তু আমরা দেখছি তারা নগর ভবন অভিমুখে যাচ্ছেন। আমাদের 17টা সেবা নিয়ে কাজ করতে হয়, 17টা সেবা দিয়ে আমরা কাজ করি। গর্ভবতী মা, শিশু দিয়ে কিশোরী নারী নির্যাতন, ডেলিভারি, সিজার, নর্মাল এগুলো করতে হয়। আমাদের দাবি আমাদের চাকরি বহাল থাকতে হবে। আমরা যারা পুরাতন স্টাফ আছি তাদেরকে রাখতে হবে।
আপনারা নগর ভবনে গিয়ে কি করবেন, কার কাছে আসলে দাবিটি তুলে ধরবেন? আমাদের সরকারের কাছে দাবি, আমাদের বহাল চাকরি বহাল রাখতে হবে এবং আমাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। কোথা থেকে এসেছেন আপনি, কোথা থেকে এসেছেন? আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। আমি রাজশাহী থেকে এসেছি। আমাদের সাধারণ সেবা থেকে সাধারণ যে গরিব দুঃখী রোগী তারা বঞ্চিত হচ্ছে, এটা আপনার বহাল রাখতে হবে। সাথে আমাদের চাকরি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা করোনার যোদ্ধা, আমরা জুলাইয়ের যোদ্ধা। ইনশাল্লাহ এই যুদ্ধে আমরা জয়ী হবই। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছিলেন যে তারা কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন। কয়েকজনের থেকে শুনছিলাম যে তারা কিন্তু এসেছেন সিরাজগঞ্জ এবং রাজশাহীর বিভিন্ন স্থান থেকেও কিন্তু তারা এসেছেন। তারা কিন্তু বড় একটি র্যালি অর্থাৎ বড় একটি মিছিল নিয়ে কিন্তু তারা রাজধানীর নগর ভবনের দিকে কিন্তু পদযাত্রা করেছেন। নগর ভবনে গিয়ে কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো পেশ করবেন এবং তাদের যেই আনুষ্ঠানিক দাবি দাওয়া সেখানেই কিন্তু তারা পেশ করবেন। আমরা যেমনটি দেখছি যে তারা অনেক ব্যানার নিয়েই কিন্তু এই যেই নগর ভবন এরিয়া সেটির দিকে কিন্তু যাচ্ছেন। এই মুহূর্তে আমরা তাদের কিন্তু অসংখ্য যে স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের যেই একটি বড় মিছিল সেটি কিন্তু দেখছি, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। টানা বৃষ্টিপাতের পর কিন্তু তারা রাজধানীর প্রেস ক্লাব থেকে তাদের এই মিছিলটি নিয়ে এই মুহূর্তে রাজধানীর যে নগর ভবন এলাকা রয়েছে, নগর ভবন এলাকার ঠিক পাশেই কিন্তু চলে এসেছে। তারা কিন্তু স্লোগানে তাদের এই দাবিগুলি তুলে ধরছেন। তারা আরবান এরিয়াতে যে স্বাস্থ্য সেবাগুলো দিয়ে থাকেন, 17টি স্বাস্থ্য সেবা কিন্তু তারা নিশ্চিত করে থাকেন, এমনটি কিন্তু বলছেন। আমরা তাদের এই পদযাত্রাকে ঘিরে কিন্তু এখানে যারা প্রশাসন রয়েছে তাদের কিন্তু সতর্ক অবস্থানে দেখছি। এটি কিন্তু এই বর্তমান সরকারের সময়ে কিন্তু বড় একটি পদযাত্রা আমরা লক্ষ্য করছি। প্রথম কিন্তু কোনো একটি পদযাত্রা নিয়ে নগর ভবনের দিকে কিন্তু কেউ তাদের এই দাবি দাওয়া নিয়ে কিন্তু যাচ্ছেন। আমরা যেমনটি দেখছি তাদের একটি বড় মিছিল, এটি কিন্তু রাজধানীর যেই নগর ভবনের যেই সামনের সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পুরোপুরি ব্লক করে রেখেছে। এদিক দিয়ে কোনো যানবাহন কিন্তু আসলে চলাচল করতে পারছে না। তাদের যেই সংখ্যা রয়েছে তারা কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন। দেশের যত আরবান এরিয়া অর্থাৎ নগর এরিয়াগুলো রয়েছে, নগর এরিয়াতে কিন্তু তারা এই স্বাস্থ্যসেবাগুলো দিয়ে থাকেন, যার লক্ষ্যে কিন্তু তারা নগর ভবনে, ঢাকার যে নগর ভবনটি রয়েছে নগর ভবনের অভিমুখে তারা পদযাত্রা করেছে। নগর ভবনে তারা কিন্তু তাদের এই দাবি দাওয়াগুলো কিন্তু তুলে ধরবেন এমনটি কথা বলছিলেন। তারা কিন্তু বিভিন্ন ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখছি তারা তাদের চাকরি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং স্থায়ীকরণের লক্ষ্যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জানাচ্ছিলাম আরবান স্বাস্থ্যকর্মীদের যেই নগর ভবন অভিমুখে পদযাত্রা সেটির সর্বশেষ আমরা এই মুহূর্তে রয়েছে নগর ভবনের ঠিক সামনে। আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আজ আমরা রাস্তায় কেন জবাব চাই আজ আমরা রাস্তায় কেন জবাব চাই আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আজ আমরা রাস্তায় কেন জবাব চাই তুমি কে আমি কে স্বাস্থ্যকর্মী ভুল তথ্য দেওয়া হলো কেন ভুল তথ্য দেওয়া হলো কেন তুমি কে আমি কে স্বাস্থ্যকর্মী আজ আমরা রাস্তায় কেন প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হলো কেন প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া
আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি তুমি কে আমি কে তুমি কে আমি কে আমাদের দাবি আমাদের দাবি আজ আমরা রাস্তায় কেন আজ আমরা রাস্তায় কেন তুমি কে আমি কে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দর্শক নগর ভবনের যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু আরবান স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ কিন্তু চলমান রয়েছে। তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন, কিন্তু নগর ভবনের গেট যেটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে এসে কিন্তু তারা কিন্তু এই স্লোগান দিচ্ছে। হাজার হাজার যে স্বাস্থ্যকর্মী রয়েছে তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে নগর ভবনের ঠিক সামনেই। নগর ভবনের ঠিক সামনের রাস্তা কিন্তু এই মুহূর্তে ব্লক হয়ে গিয়েছে। আমরা দেখছি এদিক দিয়ে সকল ধরনের যানবাহন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের যেই নেতাকর্মী এবং তাদের যে স্বাস্থ্যকর্মী রয়েছে তারা কিন্তু এখানে এসে স্লোগান দেওয়া শুরু করেছে। নগর ভবনের ঠিক সামনে অর্থাৎ যে রুটটি রয়েছে সেই রুটটি এই মধ্যে কিন্তু ব্লক রয়েছে এবং নগর ভবনের ঠিক সামনে আপনাদেরকে যদি দেখায় গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যেমনটি আমরা দেখছি এই রোডটি কিন্তু পুরোপুরি ব্লক হয়ে গিয়েছে। যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে এই যেই নগর ভবনের ঠিক সামনে এখানে অবস্থান নিয়েছে। দর্শক জানাচ্ছি আরবান স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তাদের যেই দাবি নিয়ে নগর ভবন অভিমুখে পদযাত্রা সেটির দৃশ্য আমরা এই মুহূর্তে একটু শুনবো। একটু একজনের থেকে ভাই একটু বলবেন যে কি দাবি নিয়ে আমরা 1998 সাল থেকে বাংলাদেশে নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে 1998 সাল থেকে নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে সারা বাংলাদেশের নগরের যে মানুষগুলো আছে তাদেরকে সেবা করে আসছি। কিন্তু এই 27-28 বছর পরে এসে বর্তমান সরকার এই নগর স্বাস্থ্য কেন্দ্রের 198টি বিল্ডিং তাদের অধিগ্রহণে নেওয়ার জন্য একটা প্রজ্ঞাপন জারি করেছে। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু এই প্রজ্ঞাপনের পাশাপাশি আমাদের স্টাফদের কি হবে? আমরা যারা দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট, ডক্টর, নার্স, এছাড়াও আরো অসংখ্য কর্মী, সর্বমোট 4,500 থেকে 5,000 কর্মী আমরা সেবা দিয়ে আসছি দীর্ঘ 28 বছর ধরে। কিন্তু আমাদের সামনে কি হবে, আমাদেরকে নেওয়া হবে কিনা এই ব্যাপারে কোনো ধরনের কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি। আমরা চাই স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে বিল্ডিং এর সাথে সাথে আমাদেরকেও নিয়ে নিক। আমরা দেশের সেবা করতে চাই। এই দীর্ঘ বছর ধরে আমরা যে সেবা দিয়ে এসেছি, অসংখ্য ট্রেনিং নিয়েছি, যে দক্ষতা অর্জন করেছি, সেই দক্ষতাটা আমরা কাজে লাগাতে চাই। সরকারকে আমরা বলতে চাই আমাদের সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় আপনারা একত্রিত করে নেন। আমাদের বিল্ডিং এর পাশাপাশি আমাদের দক্ষ কর্মীগুলোকেও নেন, যেন আমরা আমাদের জীবনের সর্বোচ্চ অভিজ্ঞতাটুকু সারা জীবন ধরে কাজে লাগাতে পারি জনগণের সেবায়। এটাই আমাদের মূল দাবি। যেমনটি শুনছিলেন একজন স্বাস্থ্যকর্মী এখানে তিনি জানাচ্ছিলেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই স্বাস্থ্যসেবা কিন্তু নিশ্চিত করে আসছিলেন দেশের বিভিন্ন নগরগুলোতে। কিন্তু বর্তমানে এসে সরকার কিন্তু এই যেই বিষয়টি সেটি কিন্তু পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় এনে এবং এই যে আরবান যে স্বাস্থ্যকর্মীদের ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, যার কারণে তারা কিন্তু অনেকেই চাকরি হারানোর চিন্তায় রয়েছেন। এই কারণে কিন্তু তারা কিন্তু নগর ভবনের সামনে এসে তাদের দাবিগুলো নিয়ে এসেছেন। এই মুহূর্তে কিন্তু নগর ভবনের ঠিক সামনে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে।